বাসি ভাত ফেলে দিচ্ছেন? ফেলবেন না ভাবছেন? তাহলে মিক্সি জারে 1 বাটি ভাত, হাফ বাটি জল নিয়ে একটু পেস্ট করে নিন। এখন মিক্সিং বলে ভাতের পেস্ট, হাফ বাটি সুজি, হাফ বাটি টক দই আর হাফ বাটি জল নিয়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, কোনো কিছুই ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটালে খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যেতে পারে। সময় যে খুব বেশি লাগবে তাও নয়। মিশ্রণ খুব ভালো করে তৈরি হয়ে গেলে এবারে ঢেকে 20 মিনিট রেস্টে রাখতে হবে। ততক্ষণে সুজি বেশ ভালো করে ফুলে উঠবে। 20 মিনিট পর পরিমাণ মতো নুন মিশিয়ে নিতে হবে। এখন একে একে বেকিং সোডা 1/4 টিস্পুন এবং বেকিং পাউডার 1/4 টিস্পুন মিশিয়ে নিতে হবে। স্বাদটাকে বাড়ানোর জন্য তরকা প্যানে 1 টেবিল স্পুন তেল গরম করে সর্ষে, হিং আর কারি পাতা ফোড়ন দিয়ে ওই মিশ্রণের মধ্যে মিশিয়ে দিতে হবে। বেকিং সোডা, বেকিং পাউডার বদলে এইখানে ইনো মেশানো যায়। এইবারে এরকম একটা বাটিতে তেল গ্রিস করে নিয়ে একে একে ব্যাটারগুলো ঢেলে দিতে হবে। বেকিং পাউডার, বেকিং সোডা মেশানোর পর একটুও দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ভাপে দিতে হবে। এইবারে কড়াইয়ের মধ্যে জলে একটা স্ট্যান্ড বসিয়ে এইভাবে উপরে এরকম করে বাটিগুলো সাজিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে 12 থেকে 15 মিনিট ভাপে বসিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আজকে এত সহজ রেসিপি, এবং ফেলে না দিয়ে বাসি ভাত দিয়ে তৈরি করে ফেললাম ইডলি, যেটা দিয়ে মন ভোলানো যাবে, পেট ভরা যাবে। একটা সহজ নাস্তা রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।